আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলনের জনাব সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, বাংলাদেশের 18 কোটি মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, আমাদের এই জাতির রাহবার, সম্মানিত আমিরে জামাত, সংগ্রামী জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুফাসসিরিন কেরাম, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া, যিনি মেহেরবানি করে আজকের এই সম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তার কারণ এই অল্প কয়েকদিন আগেই যে 5ই আগস্টের কথা আপনারা অনেকেই বলেছেন, 5ই আগস্টের আগে উলামায়ে কেরাম একসাথে হলেই জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে গ্রেফতার করে কারাগারে দেওয়া হইতো। মাহফিল শুরু হয়ে গেছে, ওসি সাহেব অথবা এসপি সাহেব ফোন করে বক্তাকে বলেন যে হুজুর আপনি আসেন না, অথবা মিটিং চলতেইছে, বক্তা বক্তৃতা করতেছে, মাঝখানে যে তার বক্তৃতা থামায়া দেওয়া হইতো, এইটা বলবেন ওইটা বলতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই পরিবেশ থেকে জাতিকে মুক্ত করে দিয়েছেন। সম্মানিত হযরত মুফাসসিরিন ইকরাম, আমিরে জামাত মূল বক্তব্য রাখবেন। আমি খুবই সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই আপনাদেরকে। এখানে আপনারা যারা আছেন, আপনারা এখানে আছেন শ্রোতা, কিন্তু গ্রামে গঞ্জে আপনারা হন মহান বক্তা। তার কারণ এখানে আমি জানি আপনারা অনেকেই আছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাহফিলে প্রধান বক্তা হিসেবে আপনারা বক্তব্য রাখেন। সুতরাং আজকে বলা যায় গোটা বাংলাদেশ আজকের এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মধ্যে এসে হাজির হয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার কারণ এখানে আমাদের কাছে যে খবর আছে, প্রায় 3 থেকে 4 হাজার মুফাসসির আলেম আজকের এই সম্মেলনে যোগদান করেছেন। আল্লাহু আকবার। আসলে এই মাহফিল দেখে, এই সম্মেলন দেখে আমি রিয়েলি খুব আবেগ আপ্লুত হয়ে গেছি। এই উলামায়ে কেরাম, মুফাসসিরিন কেরাম যদি সঠিক ভূমিকা পালন করেন, এই দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। কাজেই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই। আমাদের মিলন ভাই সহ অনেকেই বলেছেন ভালো আলেম দরকার, বক্তৃতা করতে হলে জানা দরকার। আপনি যত জানবেন বক্তৃতা তত আপনার সহজ হবে। আপনি ক্যান্টনমেন্টে দেখবেন লেখা আছে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। যত জানবেন আপনার বলাটা তত সহজ হবে। কাজেই এটা খুবই জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। ইউতিল হিকমাতা মাইয়াশা ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই মেসেজ থেকে আল্লাহ নিজেই বলছেন যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারাই এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কাজেই আমরা যার যার জায়গা থেকে এই কাজটা করার জন্য চেষ্টা করব। আর বক্তৃতার সময় অতিরিক্ত কথা না বলা। যারা বক্তা, মানুষ দেখলে কিন্তু অনেক সময় আমাদের
হুঁশ থাকে না, আমি এই শব্দ তো এই মাহফিলকে বলা যায়, তবে হুঁশ রাখতে হবে যেন আমাদের মুখ দিয়ে অতিরিক্ত কথা। আমাদের বুলবুল ভাই একটা কথা বলছেন, এখন কিন্তু যেখানেই বলেন কথা কিন্তু ওখানেই থাকে না। আপনি সালাম ঠিক মতো দিতেছেন কিনা এটাও ফেসবুকে এসে যায় যে এই হুজুর সালাম ঠিক মতো দেয় নাই, হুজুর একটু অহংকারী, এরকম বলে না অনেকে। কাজে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আর সবশেষে যে কথা বলে আমার কথা শেষ করতে চাই, রাজনৈতিক কথা মাহফিলে পরিহার করা দরকার। অনেকেই বলছেন, আমি এটার গুরুত্ব দেওয়ার জন্যই বলবো, রাজনৈতিক কথা মাহফিলে, রাজনীতি ছাড়াই ইসলামে এত কথা আছে, আপনি দিনের পর দিন বলবেন, কথা আপনার শেষ হবে না। কাজেই এ ব্যাপারে আমরা চেষ্টা করব, আর কোন সময় বাড়াবাড়ি করব না। বাড়াবাড়ি আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই যে যারা 15.5 বছর ছিলেন, অত্যন্ত বাড়াবাড়ি করেছেন, সেটা বিচারপতি হোক, নেতা হোক, নেত্রী হোক, তাদের পরিণতি এখন কি? বাড়াবাড়িটা আল্লাহ তাআলা কোনোদিনও পছন্দ করেন না। এটা আমরা করব না ইনশাআল্লাহ। আমাদের মনটাকে আমরা বড় বানাবো, আমরা একে অপরকে মর্যাদা দেওয়া শিখবো। আপনি একজনকে মর্যাদা দিলেই তিনি আপনাকে মর্যাদা দেবেন। আপনি যদি একজনকে একটা খোসা দেন, উনিও আর একটা খোসা দেওয়ার জন্য তৈরি হবে। আর খোসাখুসি করে আপনি মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারবেন না। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। কাজে এই কথাটা আমরা সামনে মনে রেখে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য মুফাসসিররা যারা বাংলাদেশে এখনো মাজলিসুল মুফাসসিরিনের সাথে ঐক্যবদ্ধ হননি, এই সকল মুফাসসিরকে এই মাজলিসুল মুফাসসিরিনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশের চূড়ান্ত বিপ্লবের আন্দোলনে আমিরে জামাত যখন চূড়ান্ত আন্দোলনের ডাক দিবেন, সেই আন্দোলনে মুফাসসিররা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।